আমি আজকে বিয়ে করতে পারতেছি না। আমি গার্লফ্রেন্ডের কাছে আমি দূরে সরে দূরত্ব তৈরি হচ্ছে। আজকে আমি সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমি আমার বন্ধু বান্ধব থেকে দূরে সরে যাচ্ছি। আমি একা হয়ে যাচ্ছি। যে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়বে, যে শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ, সেই শিক্ষার্থীরা আজকে শহীদ মিনারে অভিনব প্রতিবাদ করতে হচ্ছে। কাফনের কাপড় পরে শুয়ে থাকতে হচ্ছে। কতটুক দেয়ালে পিঠ থেকে গেলে পরে আজকে এই অভিনব প্রতিবাদে আসতে বাধ্য করা হয়েছে। আমি আজকে বিয়ে করতে পারতেছি না। আমি গার্লফ্রেন্ডের কাছে আমি দূরে সরে দূরত্ব তৈরি হচ্ছে। আজকে আমি সমাজ থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমি আমার বন্ধু বান্ধব থেকে দূরে সরে যাচ্ছি। আমি একা হয়ে যাচ্ছি। আমি এই কষ্ট কোথায় রাখবো? আমাকে যখন এই কথাগুলো বলতেছিল, কথাগুলো শুনতে একটু অন্যরকম মনে হলেও কিন্তু এটাই বাস্তবতা, এটাই দুঃখজনক। আজকে এই দুঃখের কথা যখন আমরা শুনি, তখন আমাদের কষ্ট লাগে, রাষ্ট্রেরও কষ্ট লাগা উচিত। যে তরুণ প্রজন্ম, বাংলাদেশের এক তৃতীয়াংশ যে যুবক সমাজ, যুবক প্রজন্ম, সে যেই তারুণ্যের শক্তি, বাংলাদেশের উন্নতি, সেই স্লোগানকে কখন আমরা বাস্তবায়ন করব, সেই অপেক্ষায় আছি। আজকে মহান সংসদের সর্বশেষ অধিবেশন চলছে। সেই অধিবেশনে 2018 সালের সেই নির্বাচনী ইশতেহারের ওয়াদা কখন বাস্তবায়ন হবে, কর্তৃপক্ষের কখন চোখ খুলবে, সেই অপেক্ষায় আছি। আমরা বলতে চাই, আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে চলবেই চলবেই চলবে। যে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়বে, যে শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ, সেই শিক্ষার্থীরা আজকে শহীদ মিনারে অভিনব প্রতিবাদ করতে হচ্ছে। কাফনের কাপড় পরে শুয়ে থাকতে হচ্ছে। কতটুক দেয়ালে পিঠ থেকে গেলে পরে আজকে এই অভিনব প্রতিবাদে আসতে বাধ্য করা হয়েছে। আমরা বলতে চাই, বেকারদের কিছুদিন আগে চাকরিতে আবেদনের ক্ষেত্রে ব্যাট বসিয়ে দেওয়া হয়েছে। এটা কি মানা যায়? বেকারদের কি আয়ের কোন উৎস আছে? তাহলে কেন ব্যাট বসিয়ে দেওয়া হলো? আমরা যে ব্যাট বসিয়ে দেওয়ার কর্তৃপক্ষে অর্থ মন্ত্রণালয়ের এই সাম্প্রতিক যে প্রজ্ঞাপন, আমরা অবিলম্বে দাবি জানাই, এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দাবি জানাই যে বেকারদের কোনো আয়ের উৎস নাই, আমাদের কাছ থেকে রাজস্ব আদায়ের চিন্তা করবেন না, এটা প্রতারণা, প্রহসনের সামিল। প্রিয় বন্ধুরা, চাকরির আবেদনের বয়সসীমা বৃদ্ধি, এটা কতটুক যৌক্তিক হলে পরে গত 10 বছর যাবৎ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাহলে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। প্রিয় বন্ধুরা, একটা কথা বলতে চাই, আজকে 2018 সালে নির্বাচনী ইশতেহারে যদি যৌক্তিক না হতো তাহলে কি ইশতেহারে উঠতো? তাহলে বোঝেন, আজকে আমরা লক্ষ্য করছি, আমি এই যে দিন পত্রিকার একটা নিউজ আমরা এখানে রাখছি, এই যে বঙ্গবন্ধুর বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য মেটাই নাই, 35 ধন্যবাদ বন্ধুগণ। আজকে যে বিষয়টা আমি সবার সামনে বলতে চাই, আমাদেরকে নানান সময় নানান ভাবে আশ্বস্ত করা হয়েছে, নানান কথা বলার পরেও আজকে বাস্তবায়ন করা হচ্ছে না। এই যে